সকাল থেকে স্বাভাবিক কার্যক্রম চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতাল প্রাঙ্গণে দেখা যাচ্ছে চিকিৎসক ও রোগীদের আনাগোনা। জরুরি বিভাগেও দেয়া হচ্ছে সেবা। আইসিইউ সহ গুরুতর রোগীদেরও সেবা দিচ্ছেন চিকিৎসকরা। অ্যাটেন্ডেন্ট পাস ছাড়া কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না। মোতায়েন রয়েছে কয়েক প্লাটুন বিজিবি ও সেনা সদস্য। কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। শনিবার ডাক্তারদের মারধর ও হামলার প্রতিবাদে কর্মবিরতিতে যান চিকিৎসকরা। হুঁশিয়ারি দেন কমপ্লিট শাটডাউনে যাওয়ার। পরে স্বাস্থ্য উপদেষ্টার সাথে বৈঠকে হামলাকারীদের গ্রেফতার ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের শর্তে 24 ঘন্টার জন্য স্থগিত করা হয় কর্মবিরতি। গতকাল রাত 8টা থেকে চালু হয় জরুরি বিভাগের কার্যক্রম। ওই যে রুমে যাইতে বলছে সেই রুমে যাব, যদি ডাক্তার বসে তাহলে যাবো। আনছি বৃহস্পতিবারে, কিন্তু এরপর তার দেখা গেছে কোনো ডাক্তার টাক্তার নাই, শুধু ব্যান্ডেজ করে রাখছে। মাথা আঘাত পাইছিল, পা আঘাত পাইছিল। ডাক্তার আসবে কিনা তাও জানি না, ডাক্তার আসলে হয়তো দেখাবো। এই মুহূর্তে ঢাকা মেডিকেলের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, জরুরি বিভাগ তো পুরোপুরি চালু হয়েছে, সেক্ষেত্রে বহির্বিভাগ সচল করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা এবং রোগীরা যারা আসছেন তারা সবাই কি স্বাভাবিকভাবে সেবা পাচ্ছেন কিনা জানাবেন। দেখুন, স্বাভাবিকভাবে সেবা পাচ্ছেন সেই কথা বলার সময় বোধহয় এখনও হয়নি, কারণ আপনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন বহির্বিভাগ চালু হয়েছে কিনা, সেই ব্যাপারে সিদ্ধান্ত এসছে কিনা, সেই ব্যাপারে সিদ্ধান্ত কিংবা ঘোষণা কোনোটিই আসলে এখন অবধি জানা যায়নি। বরং সবচেয়ে ভোগান্তিতে কারা পড়েছে? সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন তারা যাদের কিনা বিভিন্ন সময়ে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, শিডিউল নেওয়া ছিল বিভিন্ন চিকিৎসকের কাছ থেকে, যারা দেশের দূর অঞ্চল থেকে যারা এসেছেন। কারণ ঢাকা মেডিকেল তো আসলে এমন একটি হাসপাতাল যে বাংলাদেশের সব জায়গা থেকে কিন্তু সবচেয়ে ভালো চিকিৎসকদের কাছে সেবা নেওয়ার জন্য কিন্তু মানুষ এখানে বিভিন্ন সময়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে এসে থাকেন, বা আগে থেকে যোগাযোগ করে অনেকে আসার চেষ্টা করেন। কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্টগুলো আসলে সবগুলোই পিছিয়ে দেওয়া হয়েছে, যেটি বলা হচ্ছে যে আপনারা আরও 1 সপ্তাহ পরে আসুন। তার ফলে যেটি হচ্ছে যে যারা এই যে দূর দূরান্ত থেকে এসছেন তারা কিন্তু ব্যাপক রকমের ভোগান্তির মুখে পড়েছেন, কারণ অনেক অনেক গুরুতর রোগী রয়েছেন, আসলে অনেক গুরুতর অসুস্থ মানুষ রয়েছেন। হাসপাতাল যেহেতু এত স্পর্শকাতর একটি জায়গা, তবে জরুরি বিভাগের সবচেয়ে জরুরি অবস্থা যাদের, একেবারে গুরুতর অবস্থা যাদের, তাদের চিকিৎসা চলছে। তবে একটি বিষয় খুব দৃশ্যমান, সেটি হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। যে নিরাপত্তার বিষয়ে গতকাল থেকে বারবার করে বলা হচ্ছিল, আন্দোলনরত চিকিৎসক যারা ছিলেন তারা সেই ব্যাপারটি বারবার করে বলছিলেন যে নিরাপত্তা জোরদার করতে হবে। সেই নিরাপত্তার জোরদারের বিষয়টি আমরা আজকে প্রধান ফটকে আসা মাত্রই দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে, বিজিবি সদস্যরা রয়েছেন, আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন। তারা কিন্তু এই যে জরুরি বিভাগ রয়েছে সেখানে প্রত্যেকটি জায়গাতে কিন্তু নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছে।